ওয়েলকাম টু দ্য অল অফ আওয়ার কি নিউজ ফ্যামিলি মেম্বার্স। আজ জাহ্নবী কাপুরকে দেখলে হয়তো লজ্জা পেতেন স্বয়ং শ্রীদেবীও, যে শ্রীদেবীর দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে নিয়ে গেলেন। আজ তার মেয়ে ইন্ডাস্ট্রিতে নষ্টামি করছে, যাচ্ছে তাই অভিনয় আর আরপিএস গেমিং। এখানে তো ক্লিয়ার আছে জাহ্নবী নামের মেয়েটা, কিন্তু তার সত্ত্বেও প্রডিউসারে কেন দায়িত্ব নিয়ে বিগ বাজেটের মুভিগুলো ধরিয়ে দিচ্ছেন জাহ্নবীর হাতে? কেন, কিভাবে ট্যালেন্ট ছাড়া জাহ্নবী পাচ্ছেন কোটি কোটি টাকা? শ্রীদেবী আর বনি কাপুরের এই সন্তান কি সত্যি তাদের লঞ্চ করা ওয়াস্ট প্রোডাক্ট? জাহ্নবী টিকে আছেন কিভাবে? আমি প্রজিত আর আপনি দেখছেন এবং শুনছেন কি নিউজ। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডারউইন বলে গেছেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে যোগ্য সে টিকে থাকবে। কিন্তু ডারউইন সাহেব যদি আজ নিজ চোখে জাহ্নবী কাপুরকে দেখতেন, তার কেরিয়ার গ্রাফ দেখতেন, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করেই মরতেন। কেন জানেন? কারণ বলিউডের এই রাজকন্যা গত 8 বছরে প্রমাণ করে দিয়েছে যোগ্যতা, মেধা, ট্যালেন্ট এসব চুলোই যাক। যদি আপনার বাবার নাম হয় বনি কাপুর, তবে আপনি ডজন ডজন ফ্লপ দিয়েও সুপারস্টার হতে পারবেন। গত 8 বছরে প্রায় 14 থেকে 15টি সিনেমা, যার মধ্যে 10টিতে লিডিং রোলে ছিলেন জাহ্নবী, এবং দুঃখের বিষয় এর 9টাই বক্স অফিসে সুপার ফ্লপ। আর 8 বছর ক্যারিয়ারে জাহ্নবী হিট ফিল্ম একটা, সেটা আবার ডেবিউট ফিল্ম ধারক। সাকসেস রেটিং মাত্র 10। পৃথিবীর কোনো চাকরি কিংবা দোকানেও যদি এই পারফরমেন্স, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিত। কিন্তু জাহ্নবীকে বলিউড বের করতে পারে না, সে বহালই থাকে। ধন্যবাদ সবাইকে।